আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয়, 3 তালাক দেওয়ার পর যদি ওই মেয়েকে আবার হিল্লা বিবাহ দিই, তারপর আবার প্রথম স্বামী ওই মেয়েটাকে বিবাহ করে, তার বিবাহ সহি হবে কি না? এটা হানাফি মাযহাব অনুসারে সহি হয়ে যাবে। প্রশ্ন হতে পারে, কেন কেন হানাফি মাযহাব অনুসারে সহি হবে? কারণ হলো, হানাফি মাযহাব অনুসারে হিল্লা বিবাহ দেওয়া এটা হলো মাকরু। মাকরু মানে অপছন্দনীয়। মাকরু মানে কি? অপছন্দনীয়। তবে কেউ যদি কাজটি করে তার কোনো গুনাহ হবে না। মূলত মাকরু সংবলি এটা। কেউ যদি মাকরু করে তার এটা অপছন্দনীয়, কিন্তু কেউ যদি মাকরু কাজটা করে তার গুনাহ হবে না? হবে না, গুনাহ হবে না। এটা হলো সঠিক সংজ্ঞা যেটা। তাহলে হানাফি মাযহাব অনুসারে হিল্লা বিবাহ দেওয়া হলো কি মাকরু। আপনি যদি হেদায়া কিতাব পড়েন, হানাফিদের একটা উল্লেখযোগ্য মানে গ্রহণযোগ্য একটা কিতাব, কিতাবুল হেদায়া। কিতাবুল হেদায়ের মধ্যে আপনি তালাক হতে পড়েন, হিল্লা বিবাহ সম্পর্কে চলে আসবে। নিকাহ থেকে আপনার বিবাহ অধ্যায় থেকে তালাক অধ্যায়ে পড়বেন, পরিপূর্ণভাবে আপনি জানতে পারবেন হানাফি মাযহাব অনুসারে। মানে বিবাহ কিভাবে করতে হয়, তালাক কিভাবে দিতে হয়, এই বিষয়গুলো জানতে পারবেন। তো এই যে আপনার এই হেদায়া কিতাবের মধ্যে এই হানাফি মাযহাব অনুসারে হিল্লা বিবাহ যদি কেউ দেয় তার স্ত্রীকে, আবার প্রথম স্বামী যদি বিবাহ করতে চাইতে বিবাহ করতে পারবে, যদি যিনি মানে যার কাছে হিল্লা বিবাহ দেওয়া হয়। হিল্লা বিবাহ মানে কি এটা আমাদের এটাও বুঝতে হবে। হিল্লা বিবাহ হলো যে হানাফি মাযহাব অনুসারে একসাথে 3 তালাক 3 তালাক হয়ে যায়। এখন তো আর কোনো সুযোগ নাই যে প্রথম স্বামী তাকে বিয়া করবে, কারণ আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলছে ফা ইন তাল্লাকাহা ফালা তাহিলু লাহু মিন বা'দু হাত্তা তানকিয়া যাওজান গায়রা। যখন 3 তালাক দিয়ে দিবে, 2 তালাকের পর যখন আরেকটি তালাক দিবে, তখন ওই যে প্রথম স্বামী তার জন্য জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত ওই মেয়েকে অন্য স্বামীর কাছে বিবাহ না দিবে। তারপর যদি বিবাহ দিয়ে আবার তালাক দেয়, তার প্রথম স্বামী বিবাহ করতে পারবে, তা নাহলে করতে পারবে না। এখন এটা হলো হানাফি মাযহাবের লোকেরা একটা মানে ফন্দি তৈরি করছে, মানে আল্লাহরে মানে তারা কি করতে চায়, মানে আল্লাহকে ধোঁকা দিতে চাই। আল্লাহকে কি দিতে চাই, কি দিতে চাই? ধোঁকা দিতে চায় আল্লাহকে। তারা যে ধোঁকা দিয়ে একটা বিয়া দিব, বিয়ে দিয়ে আবার মানে শক্তি করবো যে তুমি আমার বউরে তোমার তালাক বিবাহ দিচ্ছি, কারণ তুমি তালাক দিতে হবে, কিন্তু যে লোকটা বিবাহ করবে তালাক দিতে হবে। তালাক দিয়ে আমি আবার বিবাহ করবো, এটা একটা এরকম একটা চুক্তি করে। এটা হলো বলতো হিল্লা বিবাহ। হিল্লা বিবাহ তাদের দলিল কি? হানাফি মাযহাব মতে হিল্লা বিবাহ মাকরু। এটা আজীব একটা বিষয়, একটা আজীব ব্যাখ্যা, মানে আজীব ব্যাখ্যা যদি আপনি শুনেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। যে ব্যক্তি হিল্লা বিবাহ করে আর যে হিল্লা বিবাহ দেয়, তাদের উভয়ের উপর আল্লাহ লাআনত, আল্লাহর গজব নাজিল হয়। মানে আল্লাহর গজব নাজিল, আল্লাহ লাআনত, এটাকে ব্যাখ্যা করেছে কি হানাফিরা যে এটা মাকরু। লাআনা শব্দ দ্বারা এখানে মাকরু। এই জন্য আমরা বলি যে হানাফি তো হানাফি, আর আমরা বলি যে না, হিল্লা বিবাহ হবে না। কেন হবে না? কারণ একটা দালিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, মানে অভিসম্পাত করেছেন তাদের উপর যারা হিল্লা বিবাহ করে এবং হিল্লা বিবাহ যাদের কাছে দেওয়া হয়, অথবা যে ব্যক্তি হিল্লা বিবাহ দেয় তাদের উপর লানত। এটা দ্বারা হিল্লা বিবাহ বাতিল। হিল্লা বিবাহ কি? বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিল্লা বিবাহ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিল্লা বিবাহ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আমল করবে যে আমল আমি মুহাম্মদ করিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যান, বর্জনীয়, এই আমল করা যাবে না। তাহলে এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল না, এমনিতেই বাতিল হয়ে যাবে। এগুলি দালিল কোরআন এবং সুন্নাহ থেকে দালিল এগুলা। তাহলে হানাফি মাযহাব মতে হিল্লা বিবাহ জায়েজ। এখন হিল্লা বিবাহ যদি দিয়ে আবার যদি প্রথম স্বামী বিবাহ করতেছে, বিবাহ করতে পারবে। এই জন্য আমরা বলি যে হানাফি মাযহাবের যে বিষয়গুলা যে একসাথে 3 তালাক হয়ে যাবে, এটাও কোরআন বিরোধী একটা কথা, হাদিস বিরোধী একটা কথা। তো এই বিষয়গুলো আমরা তুলে ধরি বলে তারা গালিগালাজ কিন্তু করে যে ওই ইহুদি দালাল হয়েছে, ও হাদিস বুঝে না। আচ্ছা, আমরা যে ব্যাখ্যাগুলো বলতেছি এটা কার কাছ থেকে? হাদিস থেকে ব্যাখ্যা বলতেছি। বড় বড় ইমামগুলো এই ব্যাখ্যা দিয়েছেন
এই বড় বড় ইমামগণ, যেমন ধরেন আপনি ইমাম ইবনে তাইমিয়ার কথা বলি, যে 3 তালাক দিলে 1 তালাক হবে, 3 তালাক হবে না, তিনি দলিলের ভিত্তিতে কইছে। তো এই বিষয়গুলি তুলে ধরার কারণে মূলত মানে হানাফি মাযহাবটা একটা মানে কিরকম যে জগা খিচুড়ি মানে করে ফেলেছি আমরা, যে ইসলাম ধর্মটাকে হানাফি মাযহাবের লোকেরা একটা জগা খিচুড়ি করে ফেলেছি, মানে একটা ভিতরে একটা ঢুকাই দিচ্ছে, একটা ভিতরে একটা ঢুকাই দিচ্ছে, এরকম করে দিচ্ছে। এই জন্য আমাদের মাঝে যে অনেকটা মতভেদ দেওয়া যায় এই কারণে, কারণ আমরা কোরআন এবং হাদিস মানতে রাজি নই। আমার ফিরকে মানতে হবে, আমার আকাবেরকে মানতে হবে, আমার শাইখকে মানতে হবে, বিষয়গুলো এরকম হয়ে গেছে। এই জন্য আমাদের কি করতে হবে? কোরআন এবং সুন্নাহর দিকে চলে আসতে হবে। তাহলে কি আমরা এক হতে পারবো, নাহলে পারবো না।